প্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনায় আমরা জানব সূরা ফাতিহার অদ্ভুত কিছু রহস্যময় গুণাবলী এবং বিশেষ করে 7টি নির্দিষ্ট নিয়মে সূরা ফাতিহা পড়লে কিভাবে দোয়ার সাথে সাথে কবুল হয়। সূরা ফাতিহা শুধু কোরআনের প্রথম সূরা নয়, বরং এটি দোয়া, শিফা, রহমত এবং রহস্যময় প্রতিষেধক। একে বলা হয় উম্মুল কিতাব, অর্থাৎ পুরো কোরআনের সারাংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তাওরাত, ইনজিল, জাবুর এবং কোরআন শরীফের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সূরা নাজিল করেছেন, আর সেটা হলো সূরা ফাতিহা। এটা এমন এক সূরা যেটা প্রতিদিন আমরা নামাজে বারবার পড়ি, অথচ এর ভেতরে রয়েছে অশেষ রহস্য ও বরকত। সূরা ফাতিহা এমন একটি সূরা যেটাকে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, এটি আমার সাথে বান্দার মধ্যে বিভক্ত। অর্থাৎ বান্দা যখন সূরা ফাতিহা পড়ে তখন মহান আল্লাহ তাআলা সরাসরি উত্তর দেন। যেমন বান্দা বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করছে। বান্দা বলে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ বলেন, এটা আমার বান্দা আর আমার মধ্যে, আর আমি বান্দাকে যা চাইবে তা দেব। এখানে বোঝা যায় যে সূরা ফাতিহা দোয়া কবুলের সবচেয়ে বড় মাধ্যম। সূরা ফাতিহা 7 সময়ে পড়লে দোয়া কবুল হয়। এখন আসি মূল আলোচ্য বিষয়ে। আল্লাহ তাআলার রহমতের 7টি সময় আছে যখন সূরা ফাতিহা পড়লে দোয়া কবুল হয় খুব দ্রুত। তাহাজ্জুদের সময় আকাশের দরজা খুলে যায়। আল্লাহ নিজেই বলেন, কে আছে আমার কাছে চাইবার, আমি তাকে দেব। কে আছে ক্ষমা চাইবার, আমি তাকে ক্ষমা করব। এই সময় 7 বার সূরা ফাতিহা পড়ে নিজের দোয়া করলে আল্লাহর রহমত নেমে আসে, আর দোয়ার সাথে সাথে কবুল হয়। আজানের পর দোয়া করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মাঝখানের দোয়া কখনোই ফেরত যায় না। এই সময় সূরা ফাতিহা 7 বার পরে মুনাজাত করলে দোয়া দ্রুত কবুল হয়। নামাজের সিজদার সময়, সিজদা হলো আল্লাহর সবচেয়ে কাছাকাছি হওয়ার মুহূর্ত। এই সময় সূরা ফাতিহা পড়ে দোয়া করলে বান্দার দোয়া আসমানে পৌঁছে যায়, আর ফেরেশতারা আমিন বলে। জুমার দিনে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে যখন বান্দা যা চাইবে আল্লাহ তাআলা তা কবুল করবেন। এই সময় সূরা ফাতিহা 7 বার পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করেন। রোজার ইফতারের সময় আল্লাহ বলেন, রোজাদারের দোয়া আমি ফিরিয়ে দিই না। এই সময় সূরা ফাতিহা পড়ে যদি বান্দা আল্লাহর কাছে দোয়া করে তাহলে তা অতি দ্রুত কবুল হয়। কষ্ট, দুঃখ বা রোগ ব্যাধির সময় সূরা ফাতিহা হলো শিফার সূরা। কেউ অসুস্থ হলে তার গায়ে ফু দিয়ে সূরা ফাতিহা পড়া সুন্নাত। এতে রোগ দূর হয়, কষ্ট লাঘব হয় এবং দোয়া কবুল হয়। ভোর ফজরের পর শান্ত পরিবেশে, ভোর হলো রহমতের সময়, ফেরেশতারা নেমে আসে, দোয়া কবুল হয়। এই সময় সূরা ফাতিহা 7 বার পড়ে নিজের রিজিক, জীবনের সমস্যা ও ইচ্ছার দোয়া করলে ইনশাআল্লাহ দ্রুত কবুল হয়। সূরা ফাতিহার কিছু অলৌকিক উপকারিতা হলো রোগ ব্যাধি থেকে আরোগ্য, শয়তান ও জাদু থেকে হেফাজত, ঋণ মুক্তির দোয়ার বরকত, রিজিকের বরকত বৃদ্ধি, কবরের আযাব থেকে রক্ষা, মন শান্তি ও তৃপ্তি লাভ, জান্নাতের দরজা উন্মুক্ত হওয়ার মাধ্যম। প্রিয় দর্শকবৃন্দ, সূরা ফাতিহা শুধু কোরআনের সূচনা নয়, বরং এটি আমাদের দোয়া কবুলের চাবিকাঠি।
যদি আমরা জীবনের প্রতিটি সমস্যার সময়, বিশেষ করে উল্লেখিত 7টি সময়ে সূরা ফাতিহা পড়ি, তাহলে ইনশাআল্লাহ আমাদের দোয়া দ্রুত কবুল হবে। তাই আজকে থেকে আমরা এই আমল শুরু করি এবং অন্যদেরও জানাই। আল্লাহ আমাদের সবাইকে দোয়া কবুলের তৌফিক দান করুন। আমিন।